আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মচমচে পুলি পিঠা। পুলি পিঠা তৈরি করার জন্য আমার লাগছে 1 কাপ নারকেল, 1 কাপ চিনি, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 3টা এলাচ। এবার একটা ঘুটনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানি দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব। এবারে চুলা জ্বালিয়ে আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য লবণ অ্যাড করছি। এবারে একটা চামচ দিয়ে নাড়া দিতে হবে যেন নারকেলটা নিচের থেকে না পুড়ে যায়। 5 মিনিট পর ফিরে আসছি, রান্না করা আমার হয়ে গেছে। নারকেলের পুর রান্না করা আমার হয়ে গেছে। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, স্বাদ মতো লবণ আর মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে আর 1 কাপ আটা দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এবারে ভালোভাবে আমি আটাগুলো সেদ্ধ করে নেব। আটা সেদ্ধ করা আমার শেষ। এবার ভালোভাবে আমি মধে নিচ্ছি। এবারে 5 ভাগে ভাগ করে আমি একে একে রুটি বেলে নেব। আমি যেভাবে রুটি বেলে নিচ্ছি আপনারাও সেভাবে রুটি বেলে নেবেন। রুটি বেলা শেষ হলে একটা গোল শেপের আমি কৌটা দিয়ে আমি রুটিগুলো কেটে নিচ্ছি। রুটির টুকরোগুলো কাটার পরে দেখুন দেখতে এমন হবে। রুটিগুলো দেখতে এমন হবে, পাতলাও না আবার মোটাও না, মাঝামাঝি থাকতে হবে। এবারে কেটে রাখা রুটির টুকরো আমি 1 পিস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে আমি মাথার অংশটা আমি ভালোভাবে আটকে নিচ্ছি বুড়া আঙ্গুল আর শাহাদত আঙ্গুলের সাহায্যে। ভালোভাবে আটকে আমি এবার ডিজাইন করে নিচ্ছি। বুড়া আঙ্গুর আর শাহাদত আঙ্গুর দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি, আপনারা এভাবে ডিজাইন করে নেবেন। দেখুন হাত দিয়ে কি সুন্দর ডিজাইন একটা পিঠা হয়ে গেল। এবারে সূর্য ডিজাইনের একটা পিঠা তৈরি করব। তার জন্য আমি কেটে রাখা রুটির টুকরো 1 পিস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তার উপরে আবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রুটির টুকরো। এর চারপাশ আমি ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। আগের পিঠাটি আমি যেমন ডিজাইন করে নিয়েছি, এই পিঠাটিও আমি সেই একইভাবে ডিজাইন করে নিচ্ছি। বুড়া আঙ্গুল আর শাহাদত আঙ্গুল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু বুড়া আঙ্গুলটি উপরে রেখে শাহাদত আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়েছি। আমি কিভাবে এই পিঠাটির ডিজাইন করছি আপনারা দেখে দেখে এভাবে ডিজাইন করে নেবেন। দেখুন আরেকটি কি সুন্দর সূর্য পিঠা হয়ে গেল। এভাবে আমি 2 ডিজাইনের পিঠা করে নিয়েছি। সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি।
আপনারা যেন দেখে পিঠার ডিজাইন করতে পারেন, এই জন্য আমি অনেকগুলো পিঠা আপনাদের সামনে বানিয়ে দেখালাম। পিঠা বানানো আমার শেষ। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল একটু বেশি করে দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক মচমচে হবে। তেলগুলো একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে তেলগুলো ঝরিয়ে নিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমি একেবারে না দিয়ে দুই ব্যাচে পিঠা ভেজে নিয়েছি। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মচমচে পুলি পিঠা। এমন সুস্বাদু মচমচে পুলি পিঠা, এত লোভনীয় এই পিঠা আমরা বাসাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারি। পিঠাটা কতটা মচমচে হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আরও সুস্বাদু রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ।